নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাক, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সকালবেলা উঠে আমার বাকি ওদিকে সব কাজ করা হয়ে গেছে, ঝাড়ু দেওয়ার ছিল, সেই সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে বাইরে একটু কাজ ছিল, সেগুলো আর কি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে গ্যাসের এখানে একটু মুছে নিলাম। রাত্রিবেলা মোছা হয়েছিল না, বাসনও মাজা হয়েছিল না, কিন্তু এখন এদিকে সব কিছু মুছে বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে ফেলছি। আর এটা একদিন পরের মানে একদিন আগের ভিডিও, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো মানে কি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে সেটাই বুঝতে পারছি না। একটু বাইরে টাইরেও কোথাও যেতে পারছি না, বাইরে আর কি ঘরের কাজে ঠিকঠাক করে হচ্ছে না, ওর জন্য আর কি। তো যাই হোক, চলো। আমার না ঠান্ডা লেগেছে, আমি এক টানা আর কি কথা বলতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, নাক পাক পুরো সব জ্যাম হয়ে রয়েছে। ঠান্ডার জন্য মাথা হাতা ব্যথা করছে, তো ওর জন্য আজকের ভয়েসটাও একটু একটু অন্যরকম লাগতে পারে, কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর এখানে একটু একটু বাসনগুলো ধুয়ে ফেললাম, এখন হচ্ছে জলটা বসালাম, ডিম সিদ্ধ বসাবো। এগুলো হতে থাক, ডিমটা সিদ্ধ হতে থাক, ওইদিকে আমার একটু কাজ আছে, সেটা করে একবারে ছান করে আসবো আর কি। তো আমি ওখানে একটু ঝুঁকে দেখলাম, ওর ভিতর মনে হলো যেন আরশোলা দেখা যাচ্ছিলো, ওরকম লাগছিলো আর কি। তো কিছু ছিল না, ওই যে লাইট জ্বলছে না ওখানে আর কি। তো ওকে যে একটুখানি লবণ দিয়ে ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আমার ঘরটা মোছা বাকি আছে, সে ঘরটা মুছে নিয়ে তারপর একবারে স্নান করে নেবো সকাল সকাল আর কি। বৃষ্টি এদিকে এত পরিমাণে পড়ছে, এই বৃষ্টির জন্য ঠান্ডা লেগে যাচ্ছে, জল টল ঠান্ডা, এক তো গরম জলে স্নান করতে পারি না, সেই দিকে সব দিকে সমস্যা। তো যাই হোক, চলো, এদিকে আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে। তো তারপরে আমি একদিকে ঘরটর মুছে আর একটুখানি কাজ ছিল ঘর গোছানো, সেটুকুনি গুছিয়ে নিয়ে স্নান করতে এসেছি, জল ভরতে দিয়েছি। আর এদিকে দেখতে ছোটো কলগেটটা শেষ, কলগেট নেই, তো ভাবলাম কলগেটটা নিয়ে নিই। এটা হচ্ছে এই কলগেটটা কয়েকদিন আগে যে নিয়ে আসা হয়েছিল, তারপরে নিয়ে বের করা হয়েছিল না, যে ওই কলগেটটা ফুরাক। তারপরে তো যাই হোক, চলো, আমি এখন ব্রাশ করে তারপরে স্নান করে চলে আসি একবারে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এরা দেখছো কিরকম মেঘলা মেঘলা ওয়েদার, তাও তো এই যে সকালের দিকে একটুখানি রোদ রোদ টাইপের বেরিয়েছে, বাট তারপরে সারাদিন আবার যা তাই, আবার বৃষ্টি শুরু, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, চলো, আমি স্নান করে নিই একবারে, তো আমার দেরি হয়ে যাবে, গুড্ডুকে আবার তুলতে হবে। তো এদিকে আমি ঘুরে দেখছিলাম মিনি এসেছে নাকি, তো দেখলাম না, এখনও আসেনি, ওই যে বসে আমার দিক তাকিয়ে বসে আছে, ওখানে বসে আর কি। ও আমি ওখানে গিয়ে দাঁড়ালে পরে ওখানে গিয়ে হাজির হয়েছে, ওকেও আর কি দেখতে হবে নিচে। তো যাই হোক, চলো, আমি স্নান করে চলে এসেছি, এখানে গুড্ডুকে তুলে নিচ্ছি। আমি বেডশিট, বালিশের কভার এগুলো আবার নতুন করে বানিয়েছি কয়েকদিন আগে, কেমন লাগছে জানিও তো। এখানে তো আর আলাদা করে আর কি বাড়িতে যেরকম ওই যে সে কাপড় চাপড় সেলাই করে, ব্লাউজ পিসের কিছুটা অংশ আর কি কাপড়ের অংশ নিয়ে আসে যেগুলো বানায় না, এখানে তো আর সেটা পাই না। আমি একবারে কাপড় কিছুটা কিনে নিয়ে আসি, কোনো একটা কাপড়, ওড়না বা কোনো গেঞ্জি, সেগুলো আমার যেগুলো ধরো পছন্দ হয় জামা, সেগুলো আমি কিনে নিয়ে আসি, নিয়ে এসে তারপর হচ্ছে এরকম পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিজে আর কি হাতে বানাই। তো সেভাবেই বানিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু, ঠিক আছে আমাকে। এর আগের বালিশের কভারটা খারাপ হয়ে গেছে, একটা বিছনা নিতে হবে গুড্ডুর জন্য, কিন্তু নেওয়া হচ্ছে না, কারণ বাড়ি যাওয়ার সময় না প্রচণ্ড ঝামেলা হয়, নেওয়া যায় না। ঠাকুরের এগুলো তো একসাথে মিক্স করা যায় না, সব কিছু একই হয়ে যায়, ওর জন্য আর কি নিইনি। ভাবলাম আর কটা দিন, আর কয়েকটা মাস, তারপরে তো বাড়ি চলে যাবো, তারপরে বাড়ি গিয়ে নতুনটা ইচ্ছা আছে ভালো একটা বানিয়ে দেওয়ার। তো দেখা যাক কী হয়, গুড্ডু কী করে। তো যাই হোক, চলো, ওকে তুলিয়ে দিয়েছি, বিছানাটাও নামিয়ে দিলাম। তো এখন আমি বাকি সব কিছু নিচে একটুখানি মুছে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে। তো চলো, আর ওরা এই জামাগুলো আমি আর কি নিজের হাতেই বানিয়ে দিই। কেনা জামাগুলো অনলাইনের থেকে না ঠিকঠাকভাবে আসে না, সমস্যা হয়। বাড়িতে ধরো দোকান পাশার থেকে নিয়ে আসা হয়ে যায়, কিন্তু এখানে না অনলাইনে সেরকমটা ঠিকঠাক করে আসে না। তারপরে দামও অনেক বেশি নেয়, অনেক বেশি, সেটা বলার মতন না। যেগুলো আর কি বড় বড়, যেগুলো বেশ একটু ডিজাইন করা, ওইগুলো ঠিক আছে, দাম দাম নিয়ে সেটা সমস্যা না, কিন্তু সিম্পলগুলো বহুত দাম নেয়, ওর জন্য আমি সেরকমটা নিই না।
অনলাইনে আর কি। তার থেকে বড় কথা হচ্ছে সাইজের সমস্যা হয়। ওর জন্য আমি নিজেই আর কি বানাই। নিই না যে তা না। যেগুলো হচ্ছে অফলাইনে কিনতে পাওয়া যায় সেগুলো আমি কিনে নিয়ে আসি। কোনো কিছু থাকলে পরেও কিনে নিয়ে আসি তখন। কিন্তু আর কি অনলাইনের থেকে সেরকম একটা নিই না। এমনি কিনে নিয়ে আসি। কেনা জামাও রয়েছে অনেকগুলো। কিন্তু এগুলো হচ্ছে আমার হাতে বানানো জামা আর কি। তো যাই হোক চলো, কেমন হয়েছে জানিও কিন্তু। এই জামাটা বানানো, তারপরে বিছনার কভারটা। তো যাই হোক চলো, এগুলো আমি এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তারপর আবার দেখা হচ্ছে একবারে। এখানে গুড্ডু কিছুক্ষণ একটুখানি বসুক, আমি ততক্ষণ ধুয়ে নিয়ে আসি বাসনগুলো, তারপর একবারে পুজো দিয়ে নেবো। তো এই যে আমি এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। সব বাসনগুলো গ্লাসে জল নিয়ে, সব জল-টল নিয়ে চলে এসেছি। এখন এই ঠান্ডা জলে গুড্ডুকে স্নান করাতে গেলেও কেমন যেন লাগছে। কি করবো এখন? কিছু করার নেই। তো যাই হোক, এখন তো আর রোদও নেই, রোদও বেরোয় না বৃষ্টির কারণে, যে হচ্ছে একটু গরম জল করবো রোদে দিয়ে। তো ওইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এখন রুটি ভাজছি। সকালবেলা যে রুটি করবো, আর কিছুটা রাত্রিবেলার তরকারি আছে। তোর জন্য আর কি এখন শুধুমাত্র রুটি ভেজে নেবো কটা। আজকে না আটা কম করে মাখতে গিয়ে একেবারেই কম হয়ে গেছে, মাত্র 5-4টে হয়েছে। তো তেমন কোনো সমস্যা নেই, দুজনের দুটো করে হয়ে যাবে। কি বলবো, আমি আসলে ইচ্ছা করে একটু কম করে মাখাচ্ছিলাম, নয়তো পরে গিয়ে না আমি সেটা খাই না। মানে এমনি খেতেও ভালো লাগে না, আর এদিকে ফেলতেও ভালো লাগে না, মানে কোন দিকে যাবো। তো ওর জন্য একটু করে মাখাতে গিয়ে, মানে অল্প করে মাখাতে গিয়ে একেবারেই অল্প হয়ে গেছে। তো যাই হোক চলো, ওইদিকে ডিম সিদ্ধ আছে, সব তরকারি আছে, হয়ে যাবে খাওয়া আর কি, কোনো সমস্যা হবে না দুজনের। তো চলো এখন এগুলো বেলে নিয়ে ভেজে ফেলি তাড়াতাড়ি। আর আমার কাছে হচ্ছে কড়াইয়ে ভাজছি তো আমি রুটি, আমার কাছে তাওয়া আছে, কিন্তু সেই তাওয়া ইন্ডাকশানের সাপোর্ট খায় না, শুধুমাত্র এই কড়াই সাপোর্ট খায়, আর স্টিলের জিনিস। তো ওর জন্য আর কি তাওয়ার উপর আমি ভাজতে পারি না। এর উপর ভাজতে একটু অসুবিধা হয়, কিছু করার নেই, তো অসুবিধা হলে পরেও। তো যাই হোক চলো, আমি এখন রুটিগুলো বাকি কটা ভেজে নিই, একবারে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই যে সামনে দেখেছো কতটা পরিমাণে ভিড়, সব রুটি কটা ভাজা হয়নি, তার আগে এদিকে আওয়াজ শুনে হাসলাম। আমার হাজবেন্ড দেখলাম দাঁড়িয়ে দেখছো, তো আমারটা আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই সামনেটায় প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখেছো কতটা পরিমাণে গাড়ির লাইন পড়ে গেছে সব। কিছু মনে একটা আছে আজকে সামনের হসপিটালে, ওর জন্য আর কি। তো যাই হোক চলো, এখানে ওরা ওদের কাজ করুক, যা আশা করুক। আমি সকাল থেকেই আর কি দেখছি এরকম অনেক গাড়ি টাড়ি আসছে, অনেক ইয়ে করছে। তো সেটাই আর কি, ওর জন্য বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, ওইদিকে আমি রুটি দুটো বাকি আছে, সে দুটো ভেজে ফেলি। আর এটা হচ্ছে ডিওয়াই পাটেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পুনের। তো যাক চলো, আমি এখন এদিকে আর দুটো রুটি আছে, সে কটা ভেজে নিই। দেখছো কিরকম ফুলেছে, মানে সবগুলো না ফুললেও কিছু কিছু, মানে সব 4টেই ফুলিনি, একটা প্রথমের একটা ফুলিনি, বাকি পরের 3টে আর কি ফুলেছে। আর লাস্টের এই যে একটা বাকি ছিল, ওটা তুলে এটা দিয়ে দিলাম, দেখো এটা ফুলতে গিয়ে আবার হাওয়া বেরিয়ে গেল। হ্যাঁ, তো কি আর করার। যাই হোক চলো, এখন এটা ভেজে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে দুপুরবেলা দেখা হচ্ছে। তো এই যে দুপুরবেলা আবার বৃষ্টি হয়েছিল, ওই যে বললাম না, এখন মানে কোনোরকম কোনো ঠিক ঠিকানা নেই। সকালে একটু যদি রোদ বেরোলো, না তো আবার বৃষ্টি। এখন আবার এই যে বৃষ্টি পড়ছে, আর ওই যে বাদরটা যাচ্ছে ওইদিকে। হ্যাঁ, তো যাক চলো, এখন আমি ওইদিকে দুপুরে আমার রান্না করা হয়ে গেছে, মানে তারপরে আর কোনো কিছু শ্যুট নেওয়া হয়নি। তো চলো তোমাদের দেখাই দুপুরে আমি কী কী রান্না করেছি। সব কিছু করা আর কি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমি খেতে বসবো। তো চলো, এদিক বৃষ্টি পড়ুক। খিচুড়ি করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, প্রতিদিন আর কি খিচুড়ি খাবো ভাবছি, কালকে নয় পরশুদিন করবো যদি বৃষ্টি পড়ে। তো যাই হোক, এদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, রান্নাবান্না করে একবারে সাফ সাফাই করে ধুয়েছি। মানে তো পরে গিয়ে আবার জঙ্গলও ভালো থাকা যায় না। এর ভিতর কিছুটা তেল রয়েছে, ভাজা তেল। আর এদিকে হচ্ছে বাড়িতে একটা ডিম রয়েছে, এটা হচ্ছে মিনির জন্য। মিনিকে হচ্ছে ডিম খাওয়াবো আর কি, ওকে আজ মাংস দিইনি, ডিম দেবো। তো আর এদিকে তো পুজো দিয়ে সকাল আমার কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু না ওটা তোলা হয়নি। আমি পুজো দিয়ে উঠেই আর কি হচ্ছে রান্নার কাজে হাত দিয়ে দিয়েছিলাম, তোর জন্য প্লেটগুলো তুলতে পারিনি। তোর এই যে
দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এখানে হচ্ছে লাউ ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে, আর ওটা হচ্ছে বেগুন আলু দিয়ে তরকারি আছে, মানে চচ্চড়ি আর কি, একেবারে শুকনো শুকনো করে। আর এখানে গরম গরম ভাত। তো চলো এখন আমি খাবার খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।